এভরিওয়ান, সবার কি খবর? আমরা চলে আসছি সাউথ টার্মিনালে। আমরা এটা হচ্ছে গ্যাটউইক এয়ারপোর্টে। তো এই এয়ারপোর্টের এই টার্মিনালটাতে আমার প্রথমবার আসা, কারণ আমি এর আগে গ্যাটউইকে আসছি বাট অন্য একটা টার্মিনালে। তো যাচ্ছি, মনে হচ্ছিল আমি নিজেই যাচ্ছি অন্য একটা দেশে। আসলে ট্রাভেল করতে কার না ভালো লাগে। তো আমার তো খুবই মানে শখ লাগতেছে যে কবে আমি ট্রাভেল করতে পারবো, কারণ আমি নুহাসকে বলতেছিলাম আমি তো অনেক বছর ধরে প্লেনে উঠি না, অনেক বছর ধরে বাংলাদেশ যাচ্ছি না, তো খুব মিস করতেছি। যদি ইনশাল্লাহ যদি কখনো সুযোগ আসে ইনশাল্লাহ যাব। কিন্তু একটা মেয়ে এত কান্নাকাটি করতেছিল, কোনো একটা ব্যাড নিউজ আসছে, সে আর ট্রাভেলই করতেছে না। তো সে সব কিছু রেখে ফেলে ফোনে কন্টিনিউয়াসলি অনেক কান্নাকাটি চিল্লাচিল্লি করতেছিল। তো মোটামুটি আমরা চলে আসছি টাইমলি, এখন সব কিছু করে ফেলবো। তো নুহাস বুকে বুকে হেল্প করতেছিল আর আমিও দাঁড়াইছিলাম। তো ওরা অলরেডি লাইন ধরে ফেলছে। প্রথমে যদিও বোঝা গেছে যে খুবই পাতলা, মানে কম মানুষ, কিন্তু পরে দেখি এত ভিড় হয়ে গেছে। তো মোটামুটি সব কিছু শেষ হয়ে যাবে টাইম টু টাইম, ওই রকম টাইম লাগে না ওদের। লাকিলি আমরা আর্লি আসাতে, তারপর যে সবাই আসা শুরু করছে খুবই কুইক। তো আমি সুন্দর কানের দুলগুলা শিন থেকে নিয়েছিলাম, আর আমার চুলটা এত সুন্দর লাগতেছিল কারণ রিসেন্টলি আমার চুলের মানে টোন করছি আর কি, টোনিং করতে হয়েছিল। কারণ যেহেতু কালার হেয়ারে তখন অনেক মানে কেয়ার আছে, নয়তো ওই টাইপের ইয়ার থাকে না। কারণ আমি যখন কালার করি, কারণ কালার করলে তো এমনিতেই চুলের জন্য দেখা যায় এক্সট্রা কেয়ার নিতে হয়, তারপর হেয়ার মাস্ক, তারপর কন্ডিশনার, ওইভাবে কালার হেয়ারের জন্য স্পেশাল শ্যাম্পু, সব কিছু কিন্তু করতে হয়। তখন কিন্তু চুলের মানে খুব সুন্দর থাকে, চুলটা ওই রকম রাফ হয় না। তো মোটামুটি খুকিয়ে বোধহয় সব কাজ শেষ। এখন আমরা উপরে যাব, একটু চা কফি খাবো, একটু গল্প আড্ডা, দেন মানে চলে যাবে আপুরা। বাট এনাফ টাইম আছে। আর এত বিজি ছিল আজকে এয়ারপোর্ট, মানে মনে হচ্ছিল যে মানে সবাই পুরা মানে চলে যাচ্ছে। বাসায় থাকলে মনে হয় যে না সবাই বাসায় আছে, কিন্তু যখন বাইরে বের হই তখন মনে হয় যে না সবাই মানে বাসায় কেউ নাই। আসলেই যে এক জায়গা থেকে অন্য জায়গার কিছু বোঝা যায় না, যখন যাওয়া হয় তখনই বোঝা যায়। রাধি ওকে যাক, আমরা লাইনে আগে আগে দাঁড়াইছি, এখন দাঁড়াইলে খবর ছিল, কারণ অনেক বিজি হয়ে গেছে মানুষ এখন, মানে সব আসতেছে এখন আসতেছে সব। শেষ করে ফেলো। না সবাই রেস্ট নিয়ে যেতে যায়। বই পড়তে বসছে সবাই। আমরা চা কফি সব বাসা থেকে খাই, কফি খাওয়া সবাই মিলে খাওয়া দাওয়া করে আসছি না রাতি। নিজেই খুশি রাতে এখন জাস্ট প্লেনে বসতে পরে যে কি বোরটা হবে। আজকে আটলান্টিকের উপর দিয়ে যাবো। আমারও খুব মন টানতেছিল ওদের সাথে যাই। রাদিয়া বারবার আমার অনেক প্রশংসা করে অলওয়েজই। সে অলওয়েজ বলবে যদি তোমার এটা সুন্দর ওইটা সুন্দর। তো আমি রাদিয়াকে বলতেছিলাম তোমাকে আমি খুব মিস করব, তোমাকে রেখে চলে যাচ্ছি। তারপর সে আমার কাছ থেকে বিদায় নিচ্ছিল। তো তো পণ্ডিতে অনেক ধরনের কথা বলতেছিল আর আমি হাসতেছিলাম। তো দেখা গেছে বোনের বাচ্চারা এত নিজের বাচ্চার মতোই, আমাকে সবগুলা বাচ্চা মানে এত পছন্দ করে, আর আমিও সবগুলাকে মানে অনেক আদর করার মানে চেষ্টা করি। তো সবগুলাকেই দেখা যায় মানে সবসময় বলবে যে আমি এটা কিনে দিব ওইটা কিনে দিব, মানে তাদের ভাষার মতো আমি সব চিনি, তাদের মাম্মিরা চিনে না। সব কিছু ডান করে একটু রেস্ট নিচ্ছি, তারপর চলে যাবো। তোমাদের সময় শেষ।
হ্যাঁ সময় আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আবার রাদিয়া যাওয়ার জন্য অস্থির। হ্যাঁ যাওয়ার তারা জন্য সইতেছে না, তারা সইতেছে না। সে তাড়াতাড়ি কতক্ষণ প্লেন বয়সটাই এমন, আবার গিয়ে আবার ভালো লাগবে না, গিয়ে আবার আমাকে জ্বালাবে। যখন আরপিরা জয়েন করবে তখন তখন ভালো লাগবে। হ্যাঁ আমাদের হলিডে অনেক ভালো কাটবে, স্কুল হলিডে। আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘোরা উচিত, সব প্যারেন্টসদেরকে দেখতেছি সবাই চলে যাচ্ছে মানে ঘোরার সবাই জন্য। ঘুরে আসলে বাচ্চাদের নিয়ে ঘোরা উচিত, তাহলে ওদের মাইন্ডটা ফ্রেশ। মাইন্ড অনেক ডেভেলপ। বাই, আল্লাহ হাফিজ। আপুদেরকে বিদায় দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। ও আসারটা দিচ্ছে, যাওয়ারটা দেয় নাই। পাশে চলে যাব এখন, সকাল 9টা বাজে। তো ঢুকে পুরাও ঢুকে গেছে। আপুকে দিয়ে 10টার মধ্যেই বাসায় চলে আসছি। আসার পর এখন 10:30 বাজতেছে। তো কাপড় অনেকগুলা ধোয়ার বাকি ছিল, এগুলা ধুইতে দিছি। তারপর ঘরের আরো টুকটাক কাজ আছে, সবগুলা কাজ শেষ করব। আজকে আরো অনেক প্ল্যান আছে, তো এগুলা করতে হবে। আবার রুফিকেও দেখতে যাইতে হবে। তো এগুলাই, দোয়া করে আপু ঠিকঠাকভাবে পৌঁছাক, হলিডে টাইমটা এনজয় করুক। আর আমরা তো আছি এদিকে দেখার জন্য।